কিয়ামত পর্যন্ত আগত মানুষের ঈমান, আমল এবং আখিরাত বিধ্বংসী কি কি ফিতনা, কি কি বিভ্রান্তি, কি কি চ্যালেঞ্জ আমাদের জীবনে আসবে, সে বিষয়গুলো সম্পর্কে সতর্কীকরণ, সেগুলো থেকে আত্মরক্ষার উপায় বিশদভাবে নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন। শুধু আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই নন, তাঁরও আগে যত নবী রাসূল পৃথিবীতে এসেছেন, প্রত্যেক নবী রাসূল তাদের মৌলিক যে বৈশিষ্ট্য ছিল, তাদের মৌলিক যে কাজগুলো ছিল, এর মধ্য থেকে একটা গুরুত্বপূর্ণ কাজ হলো তারা ইনজারের কাজ করেছেন, সতর্কীকরণের কাজ করেছেন। আমাদের নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে একাধিক জায়গায় তাকে নাজির হিসাবে উপস্থাপন করেছেন এবং বলেছেন আপনাকে পাঠানো হয়েছে মানুষকে সতর্ক করবার জন্য। দুনিয়ার চাকচিক্য, পৃথিবীর নানান চমক, পৃথিবীর নানান রূপ, এগুলো আমাদেরকে নানাভাবে আকৃষ্ট করে এবং আমাদেরকে সঠিক ট্র্যাক থেকে সরিয়ে ভুল ট্র্যাকে নিয়ে যেতে পারে। এই কারণে যুগে যুগে নবী রাসূলরা আমাদেরকে সতর্ক করেছেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বিশেষভাবে সতর্ক করেছেন। আর এই জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কয়েকটা সবচেয়ে প্রসিদ্ধ বিশেষণ আছে, এর মধ্যে একটা হলো তিনি নাজির, তিনি সতর্ককারী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমস্ত বিষয়গুলো সম্পর্কে আমাদেরকে সতর্ক করেছেন, এর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ এবং মৌলিক একটি বিষয় হলো ফিতনা সম্পর্কে তিনি উম্মাহকে, তার অনুসারীদেরকে সতর্ক করে গেছেন। ফিতনা সম্পর্কিত আয়াত কোরআনে আপনি পাবেন বহু। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস খুঁজলে আপনি দেখতে পাবেন ফিতনা সম্পর্কে বহু হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কখনো আল্লাহর কাছ থেকে পানাহ চাওয়ার দোয়া শিখিয়েছেন, কখনো ফিতনা সম্পর্কে সতর্ক করেছেন, কখনো কোন সময় পৃথিবীতে কি ধরনের ফিতনা কি পরিমাণে পতিত হবে সে সম্পর্কে ধারণা দিয়েছেন। এই ফিতনা সংকুল পৃথিবীকে একজন ঈমানদার যেন ভালোভাবে সচেতনভাবে জেনে বুঝে তার ঈমানকে, তার তাকওয়াকে হেফাজত করতে পারে, সেজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সামগ্রিক জীবনে ফিতনা সম্পর্কে আমাদেরকে ধারণা দিয়ে গেছে। আমরা যারা এখন নিজেদেরকে মুসলমান পরিচয় দেই, আলহামদুলিল্লাহ, আল্লাহর বান্দা হিসেবে নিজেদেরকে পরিচয় দিয়ে যারা আমরা শুকরিয়া আদায় করি, আমরাও বেশিরভাগ মানুষ ফিতনা সম্পর্কে খুব বেশি সচেতন নই। ফিতনা জিনিসটা আসলে কি? ফিতনা বলতে বোঝানো হয় পরীক্ষাকে, বিভ্রান্তি, ধোঁয়াশা, এই বিষয়গুলোকে সাধারণত ফিতনা বলা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বাদিরু বিল আমালি ফিতানা, তোমরা ভালো কাজ এবং নেক আমলের প্রতিযোগিতায় অবতীর্ণ হও ফিতনা পৃথিবীতে ছেয়ে যাওয়ার আগে। কাকিতাইল লাইলিল মুজলিমি, অন্ধকার রাতের গুটগুটে যে অন্ধকার, এই অন্ধকার যেরকম ছেয়ে যাবে তখন মানুষ পথ খুঁজে পাবে না, ঠিক একইভাবে পৃথিবীতে যখন ফিতনা ছেয়ে যাবে তখন সত্য অসত্য, ভালো মন্দ মানুষের জন্য নিরূপণ করা কঠিন হয়ে যাবে। এই সময়টা আসার আগে আগে নেক আমল করে করে নিজের আখিরাতকে নিজের জন্য প্রস্তুত করে ফেলো, নিজের করে নাও। এই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কারভাবে আমাদেরকে সতর্ক করেছেন যে একটা সময় আসবে যখন পৃথিবীতে গুটগুটে অন্ধকারের রাত যেরকম মানুষের পথ ভুলিয়ে দেয় বা পথ হারিয়ে ফেলে, ঠিক একইভাবে ফিতনা গোটা পৃথিবীতে এমনভাবে ছেয়ে যাবে যে মানুষ সত্য অসত্য, হক আর বাতিল, ভালো আর মন্দ এটা নিরূপণ করতে পারবে না, এটা নিরূপণ করাটা কঠিন হয়ে পড়বে।
এই হাদিসেরই পরবর্তী অংশে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনা ওয়া ইউমসি কাফিরা। যখন ফিতনা গোটা পৃথিবীকে ছেয়ে যাবে, সমাজের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে যখন ফিতনা পতিত হতে থাকবে, সেই ফিতনা সংকুল সময়ে সকালে ইমানদার, বিকালে বেঈমান হয়ে যাবে। কেউ আবার সন্ধ্যায় মুমিন ছিল, রাতটা পার হতে না হতেই সকালে সে বেঈমান হয়ে যাবে। সামান্য একটু পার্থিব স্বার্থের কারণে তার ঈমানকে বিকিয়ে দিবে, বিক্রি করে ফেলবে। সহিহ মুসলিমে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটি ফিতনা সম্পর্কে মৌলিক ধারণা দেয়। এরকম আরো বহু হাদিস আমরা খুঁজে পাই যে হাদিসগুলোতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতনা বিষয়ে আমাদেরকে সতর্ক করেছে। একবার মদিনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ উঁচু একটা জায়গায় আরোহণ করলেন। এরপরে বললেন, ইন্নী লা আরাল ফিতান, আমি বহুমুখী ফিতনা দেখতে পাচ্ছি, ধোঁয়াশা, বিভ্রান্তি, তোমাদের জন্য সিদ্ধান্ত গ্রহণ করা কঠিন করে ফেলতে পারে এরকম পরিবেশ পরিস্থিতি, ঈমানের জন্য পরীক্ষায় পড়ে যাবে তোমরা, সেরকম পরিবেশ পরিস্থিতি, এগুলো ঝাঁকে ঝাঁকে আসছে, ঝাঁকে ঝাঁকে পতিত হচ্ছে আমি দেখতে পাচ্ছি। তাকাউ খেলালা বুয়ুতিকুম কাওয়াকাইল কিতার, বৃষ্টির ফোঁটা যেরকম টপ টপ করে পড়ে, তোমাদের বাসা বাড়িতে, তোমাদের সমাজে, তোমাদের জীবনে ফিতনা এরকম পড়ে ছেয়ে যাচ্ছে, তোমাদেরকে ঢেকে ফেলছে, এটা আমি দেখতে পাচ্ছি। মুহতারাম হাজিরিন, এরকম ফিতনা যখন সমাজকে ছেয়ে ফেলে, তখন ব্যক্তিগত আমল দিয়ে সবসময় ফিতনা থেকে বেঁচে থাকা বা ধোঁয়াশা বিভ্রান্তি থেকে বেঁচে থাকা সহজ হয় না। এই জন্য কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসাহ, তোমরা সেই ফিতনা থেকে সতর্ক থাকো, সেই ফিতনার ব্যাপারে তোমরা সচেতন থাকো, সেই ফিতনা থেকে বাঁচার চেষ্টা করো। যেই ফিতনা যখন আসবে, শুধুমাত্র খারাপ মানুষদেরকেই সেই ফিতনা ছেয়ে যাবে না, বরং সেই ফিতনা সবাইকে ছেয়ে যাবে। মুহতারাম হাজিরিন, যে সময়টাতে আমরা বসবাস করছি, আমাদের চতুর্দিকে তাকালে আমরা দেখতে পাবো ফিতনা, ফিতনা আর ফিতনা। আমাদের ঈমানের জন্য ফিতনা, আমাদের তাকওয়ার জন্য ফিতনা, আমাদের পরিবারের জন্য ফিতনা, মেয়েদের জন্য আলাদা ফিতনা, বাচ্চাদের জন্য আলাদা ফিতনা, আমাদের চোখের জন্য বিভিন্ন রকমের ফিতনা, এবং কানের জন্য আলাদা ফিতনা ডিজাইন করা হয়েছে। আমাদের মনোমস্তিষ্ককে দখল করবার জন্য, আমাদের মনোমস্তিষ্কে বিভিন্ন বিভ্রান্তিকর বিশ্বাস ঢুকিয়ে দিয়ে ঈমানকে নষ্ট করবার জন্য নানামুখী ফিতনার ডিজাইন শয়তান এবং তার দোসররা করেছে। এর মধ্যে বহু ফিতনা আছে যে ফিতনাগুলোকে আমরা গ্রাসে গিলছি, আলিঙ্গন করছি, ভালো মনে করছি। মুহতারাম হাজিরিন, পৃথিবীর মানুষের জন্য সবচেয়ে বড় যে ফিতনা আসছে, যে ফিতনার ব্যাপারে এমন কোন নবী রাসূল পৃথিবীতে অতিবাহিত হননি যিনি তার জাতিকে সেই ফিতনা সম্পর্কে সতর্ক করেননি। সেই ফিতনার নাম হলো দাজ্জালের ফিতনা। দাজ্জালের ফিতনা কিন্তু চমকের ফিতনা। দাজ্জালের ফিতনা কিন্তু চমকের ফিতনা। দাজ্জালের কাছে বহুমুখী চমক থাকবে, যে চমকে মানুষের জীবন, মানুষের মরণ কন্ট্রোল করার পাওয়ার তার কাছে থাকবে। এমনকি মানুষের রুটি রুজি, মানুষের খাদ্য পানীয়, এগুলো তার অনেকটা কন্ট্রোলে থাকবে। এমন একটা পরিবেশ পরিস্থিতি দাঁড়াবে, দাজ্জাল নিজেকে আল্লাহ বলে দাবি করবে, আর মানুষ হাজার হাজার বছর ধরে নবী রাসূলদের মাধ্যমে আল্লাহ সম্পর্কে যে ধারণা, আল্লাহর যে পাওয়ার সম্পর্কে ধারণা পেয়ে আসছিল, দাজ্জালের মধ্যে কিছু কিছু তার নকল এবং ফেক রূপ দেখতে পেয়ে
তারা দাজ্জালকে আল্লাহ বলে বিশ্বাস করবে। এবং এই ফিতনার সময় মেয়েরা, পুরুষদের অনেকে এমন ভাবে ধেয়ে যাবে, বিভিন্ন বর্ণনার আলোকে সেই ভয়াবহতা বোঝাতে গিয়ে তাদেরকে, যারা ফিতনায় ধেয়ে যাবে তাদেরকে আটকাবার জন্য বাসা বাড়িতে রশি দিয়ে বেঁধেও আটকানো যাবে না। ওই চমকের পিছনে এরকম পাগল পরা হয়ে পঙ্গপাল যেরকম আগুন জ্বালালে লাফিয়ে লাফিয়ে আগুনে পড়তে থাকে এবং নিজেকে শেষ করে দেয়, সে কেন শেষ করে? কারণ পঙ্গপাল জানে না, ওই পতঙ্গ, ওই পোকা জানে না যে লাল টুকটুকে যে মোমের মাথায় আগুন জ্বলছে এটা তার জীবন হরণকারী। সে দেখছে টুকটুকে লাল ফুলের মতো সুন্দর, দুলছে নাচছে, এই আগুনের অংশটা দেখতে ভয়ঙ্কর সুন্দর। সে লাফ দিয়ে আগুনে পড়ছে আর মুহূর্তের ভিতরে সে শেষ হয়ে যাচ্ছে। মুহতারাম হাজরিন, আজ গোটা পৃথিবীর যেদিকে আপনি তাকাবেন, যেই দিকে তাকাবেন, চতুর্দিকে আপনি দেখতে পাবেন ফিতনা আমাদের গোটা সমাজকে, আমাদের অস্তিত্বকে, আমাদের পরিবারকে, আমাদের পৃথিবীটাকে লেয়ারে 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 ঢেকে ফেলেছে, ছেয়ে ফেলেছে। কখনো ফিতনা এডুকেশনের নামে আসে, এডুকেশনের নামে, কখনো ফিতনা ক্যারিয়ারের নামে আসে, কখনো ফিতনা ধর্মের লেবাসে আসে। এই ফিতনাগুলো থেকে বেঁচে থাকা এটা সহজ কোনো কাজ না। মানুষ শুধুমাত্র নিজের বিবেক, বুদ্ধি, নিজের মস্তিষ্ক, নিজের দিমাগ এবং নিজের ব্রেইনের উপর নির্ভর করে এইসব ফিতনা থেকে বেঁচে থাকা সম্ভব নয়। অনেক মেধাবীরা বরং এইসব ফিতনাতে পতিত হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার সতর্ক করেছেন। মুহতারাম হাজিরিন, আজকের পৃথিবীটার দিকে তাকালে আমরা দেখব গোটা দুনিয়াটাই হলো চমকের দুনিয়া। চমক ছাড়া আপনি কিছুই দেখতে পাবেন না যেদিকে তাকাবেন। আমরা যে খাবার গ্রহণ করি এগুলোতেও দেখবেন চমক, অসম্ভব স্বাদ, অসম্ভব রকমের আমাদেরকে টানছে, ডোপামিনে ভরা, আমাদের মধ্যে নেশার মতো আগ্রহ, উন্মাদনা তৈরি করছে। আপনি আধুনিক সমাজের তরুণদের, কিশোর দিকে যদি তাকান, আধুনিক যুগের তরুণ কিশোররা দেখবেন যে তারা আখ ছিলে খেতে পারে না। আমরা শৈশবে আখ ছিলে খেয়েছি, এখনো খেতে পারি, কিন্তু এখনকার পোলাপান আখ ছিলে খেতে বললে হাসবে। তারা বার্গারে কামড় দিতে পারে। কিসে কামড় দেয়? বার্গারে কামড় দিতে তারা অভ্যস্ত। দোতলা, তিনতলা, চারতলা, পাঁচতলা উঁচু করা বার্গার, বিশাল বড় হা করে এই বার্গারে কামড় দিতে পারে, কিন্তু একটা আখ ছিলে খেতে পারে না, যেটা প্রাকৃতিক, যেটা ন্যাচারাল, যেটা আল্লাহর সরাসরি সৃষ্টি, যেটা প্রসেসড না, সেটা তারা খেতে পারে না। তারা দেখবেন যে আম, কাঁঠাল এগুলো খেতে তারা অভ্যস্ত না, ভালো লাগে না তাদের কাছে। তাদের কাছে ভালো লাগে পিৎজা খেতে, বার্গার খেতে, ফাস্টফুড খেতে, চটপটি খেতে, এগুলো তাদের কাছে ভালো লাগে। আমাদের সামনে সহজে খাওয়ার মতো, সহজে উৎপাদন করার মতো, অল্প চেষ্টায় অনেক ফসল হওয়ার মতো বহু ব্যবস্থা এখন পৃথিবীতে আছে না নাই? আছে। আমাদের এই সমস্ত ফুড পিরামিড, এই সমস্ত ফুড ব্যবস্থাপনা, এই ফুড সিস্টেম বা এই খাদ্যের যে আয়োজন গোটা পৃথিবীতে আধুনিক দুনিয়াতে হয়েছে, এগুলো বাই ডিফল্ট আমাদের নানা দিক থেকে ধ্বংস ডেকে আনছে। আমরা জেনে বুঝে সেগুলোকে গোগ্রাসে আমরা গিলছি। এক প্রকারের ফিতনা, হাইব্রিড, জিএমও, জেনেটিক্যালি মডিফাইড,
জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং করা, মানে যে ফল টক হওয়ার কথা ওইটা মিষ্টি হচ্ছে, টক হওয়ার কোনো আলামত নাই। বাই নেচার তার ভিতরে একটু পোকা থাকার কথা, পোকার কোনো নামগন্ধ নাই। কেমিক্যাল দিতে 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 এমন ভাবে আল্লাহর সিস্টেমকে ডিস্ট্রয় করে ফেলা হয়েছে যে আমাদের কাছে বরং ওই আল্লাহর ন্যাচারাল সিস্টেমটাই এখন মনে হয় নাউজুবিল্লাহ ত্রুটিপূর্ণ। আমাদের কাছে মনে হয় যে আর্টিফিশিয়াল এই যে ফুড সিস্টেম, এটাই বোধহয় আমাদের জন্য উপযোগী, এটাই বোধহয় আমাদের জন্য কল্যাণকর। এই যে একটা ফিতনা, আমি যেটাকে মনে করছি ভালো সেটা আসলে আমার ধ্বংস ডেকে আনছে। ঘরে ঘরে ক্যান্সারের রোগী, ঘরে ঘরে কিডনির রোগী, ঘরে ঘরে হার্টের রোগী। মানুষ অসুস্থ, মানুষ স্বাভাবিক না, স্থূলতা বাড়ছে, নানান দুরারোগ্য ব্যাধি বাড়ছে। একদিক থেকে আমাদেরকে খাওয়াচ্ছে, আরেক দিক থেকে আমাদের কাছ থেকে ট্রিটমেন্টের নামে পয়সাগুলো নিয়ে যাচ্ছে। আমাদেরকে তাদের তৈরি করা সিস্টেমের মধ্যে ঢুকিয়ে সারা জীবন গাধার মতো অক্লান্ত পরিশ্রম করে যা উপার্জন করি, ওইটা দিয়ে ব্যাগ ভর্তি খাবারের নামে বিষ বাসায় নিয়ে যাই, খেয়ে বিষাক্ত হই। এরপর উপার্জনের একটা অংশ দিয়ে বিষ কিনলাম, সেটাও তাদের পকেটে গেল, কারণ এগুলো তারাই ডেভেলপ করছে। আর বাকি যে টাকা আছে আমার উপার্জনের, সেটা দিয়ে বাকি জীবন বুড়ো কালটা ওষুধ বড়ি কিনতে কিনতে সেটাও বিষ কিনে তাদেরকে টাকা দিয়ে আমি মূলত দাসত্ব করলাম সারা জীবন। খাইলাম সেটার টাকাও তারা পাইলো, আর চিকিৎসা করলাম সেটার টাকাও তারা পাইল। একটা সিস্টেম ডেভেলপ করেছে গোটা বিশ্বব্যাপী। মুসলমানের কাছে এখন কোরআনে কারীম এর তিলাওয়াতের মাধ্যমে শেফা গ্রহণ করা, এটা বরং অস্বাভাবিক মনে হয়। আরে ওষুধ খাইলে সাথে সাথে ভালো হয়ে যাচ্ছি, এখানে তো চমক আছে, নগদ লাভ আছে। এটা দেখে সে আল্লাহর সিস্টেমের প্রতি বিশ্বাস তার আস্তে আস্তে ঠুনকো হয়ে যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে। সম্মানিত ভাইরা, আজ গোটা দুনিয়াতে আপনি তাকান, আমাদেরকে একটা এমন লাইফস্টাইল ধরে দেওয়া হয়েছে যেটা দেখতে বেশ ঝকঝকে তকতকে মনে হয়, বেশ চমকপ্রদ মনে হয়। আমাদের সামনে উন্নতির একটা গ্রাফ তৈরি করে দেওয়া হয়েছে, আমাদেরকে দেখানো হচ্ছে এটার নাম উন্নতি আর এটার নাম অবনতি, এটার নাম ডেভেলপমেন্ট আর এটার নাম পিছিয়ে থাকা। মিথ্যা। আল্লাহর শপথ করে বলছি, আজকের পৃথিবী উন্নতি অগ্রগতির যে ডেফিনেশন দাঁড় করিয়েছে এটা ফেক, এটা মিথ্যা। এই জন্য দেখা যায় তথাকথিত উন্নত মানুষগুলো সবচেয়ে বেশি ডিপ্রেসড, সবচেয়ে বেশি মানসিকভাবে অসুস্থতার মধ্যে থাকে। আর তথাকথিত পিছিয়ে থাকা মানুষদের বেশিরভাগই দেখা যায় তাদের জন্য ডিপ্রেশন বলতে কিছু নাই। ডিপ্রেশন কাকে বলে তারা জানেই না। মুহতারাম হাজিরিন, একজন ইমানদার কিয়ামত পর্যন্ত আগত প্রত্যেক ইমানদারকে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করেছেন, চমকের পেছনে দৌড়াবে না। এই যে ক্যারিয়ার, গোটা দুনিয়া আপনি তাকান, ক্যারিয়ার পাগল আজকের পৃথিবীর সব মানুষ অলমোস্ট। আমাদের কাছে ক্যারিয়ার ডেভেলপ করাটা অনেক গুরুত্বপূর্ণ। আমরা কতটা কে কত বেশি ক্যারিয়ারিস্টিক হতে পারি, এর জন্য আমাদের অনেক কম্পিটিশন চলে। আপনি দেখবেন সততার কোনো কম্পিটিশন নেই। আমি প্রায় সময় বলি, সেই বাবা মা এখন আপনি আর খুঁজে পাবেন না যেই বাবা মা সন্তানকে বলে বা বলবে যে তুমি ভালো মানুষ হও, নেক হও, মুত্তাকি হও। এই কথা বলা মানুষ খুব বেশি পাবেন না। বাবা মারও লক্ষ্য হলো, বাবা তুমি কি হও? টাকা পয়সা কামাই করো, ভালো শিক্ষা দীক্ষা অর্জন করো, ভালো সার্টিফিকেট অর্জন করো, ভালো জায়গায় জব করো, ভালো ক্যারিয়ার গড়ো, যাতে আমি গাল পেটাতে পারি আমার ছেলেটা অমুক, আমার ছেলেটা তমুক, আমার ছেলেটা ওই চেয়ারে বসছে, আমার ছেলেটা ওই দেশে গেছে, এতে আমার ভেতর দিয়ে জ্বলে পড়ে ছাই হয়ে যাক, কিছু আসে যায় না।
উপর দিয়ে মানুষ জানতে হবে যে আমি অনেক ভাবসাবে আছি। ফিতনা। মোহতারাম হাজরিন, কোন লাইফে আমার দুনিয়া এবং আখিরাতের জীবন সুন্দর হবে, সত্যিকারের সুন্দর হবে, সত্যিকারের উন্নত হবে, সে সম্পর্কে কোরআন এবং হাদিস পরিষ্কার গাইডলাইন দিয়ে গেছে। কিন্তু আপনি দেখবেন সেই পথে মানুষ হাঁটে না, সেই পথে মানুষ হাঁটে না। সেই প্যারেন্টস পাওয়া যায় না যে প্যারেন্টস বাচ্চাকে বলে বাবা সৎ হও, নীতিমান হও, আদর্শবান হও, আল্লাহ ভীরু হও, ইমানদার হও, মুত্তাকি হও, মুত্তাকিদের লিডার হও। এর পাশাপাশি তোমার যদি ব্যবসা, চাকরি, ক্যারিয়ার এগুলো যদি ভালো হয় আলহামদুলিল্লাহ, ভালো না হলে দুঃখ নেই। এই অভিভাবক পাওয়া যায় আজকাল, পাওয়া যায়। আমরা যেরকম আমাদের সন্তানদের ক্যারিয়ারিস্টিক বানানোতে পাগল হয়ে গেছি, সন্তানরাও কিন্তু তার পরিণতি আমাদেরকে কড়ায় গন্ডায় বুঝিয়ে দিচ্ছে। আপনি এমন ফ্যামিলি খুব কম পাবেন এখন, যেই ফ্যামিলি বাবা মা বাচ্চাদের ব্যাপারে খুব হ্যাপি, খুব কম পাবেন। প্রত্যেকটা মানুষের অভিযোগ, আমি আমার সন্তানকে যেভাবে চাচ্ছিলাম সে সেরকম না। এরা এমন কেন? জেনারেশনটা এমন হয়ে যাচ্ছে কেন? এরা তো ক্রেজি কেন? এরা তো অসহনশীল কেন? এদের মধ্যে আনুগত্য নেই কেন? আমরা তো এমন ছিলাম না। এই বয়সটা তো আমরাও পার করে আসছি। আমরা তো এত ক্রেজি ছিলাম না। আমার বাবা আমাকে এতগুলো জামা দিতে পারেননি, আমার বাবা আমাকে এত খাবার দিতে পারেননি যত খাবার আমি আমার সন্তানকে দিতে পারছি। আমার বাবা আমাকে এত ভালো রাখতে পারেন নাই, আমি আমার সন্তানকে যত ভালো রাখতে পারছি। এরপরও আমি আমার বাবার যত অনুগত ছিলাম, আমার সন্তান তার ধারে কাছেও আমার অনুগত নয়। প্রত্যেকটা ফ্যামিলি সাফার করছে অলমোস্ট, ইল্লা মান রাহিমা রাব্বি, হাতে গোনা কেউ বাদ থাকতে পারে। বাহ্যিক দৃষ্টিকোণ থেকে মনে হয় অনেক সুখে আছে, আসলে দুঃখের সমুদ্রে হাবুডুবু খাচ্ছে। ফিতনা আমাদেরকে গ্রাস করে ফেলেছে। আমাদের প্যারেন্টিং কোরআন এবং হাদিসের ছাঁচ অনুযায়ী হচ্ছে না। পশ্চিমাদের দেখিয়ে দেওয়া প্যারেন্টিং এর ওই পাইপলাইনে আমরা ঢুকে গেছি। ওরা আমাদেরকে শেখাচ্ছে এটা সভ্যতা, এটা ভদ্রতা, এটা ভালো। ভালো এবং মন্দের ডেফিনেশন ওরা নিজেরা দাঁড় করিয়ে দিচ্ছে, আর ওটাকে আমরা ভালো মন্দের ডেফিনেশন ধরে নিচ্ছি। বাচ্চাদের কথা যদি বলেন, আজকের আধুনিক পৃথিবীতে দেখবেন বাচ্চাদের অধিকারের নামে অনেক চমকপ্রদ কাজকাম হয়। নারীদের অধিকারের নামে অনেক চমকপ্রদ কাজকাম হয়, অনেক মুখরোচক স্লোগান আওড়ানো হয়। ফিতনা, বিভ্রান্তি। দেখতে মনে হচ্ছে অনেক সুন্দর, এই লেয়ারের নিচে লুকিয়ে আছে বস্তা পচা সস্তা, একেবারেই ধ্বংসাত্মক ইজম, মতবাদ, থিওরি, এগুলো লুকিয়ে আছে। ভাইরা আমার, আজকের পৃথিবীতে, পৃথিবীর উন্নত অংশে আমরা আস্তে আস্তে সেদিকে যাচ্ছি। তথাকথিত উন্নত অংশে আপনি দেখবেন মা বাবাকে বাচ্চাদের শাসন করার অধিকার দেওয়া হয় না। এটা তো আমরা সবাই জানি। উন্নত দেশগুলোকে বাচ্চাদেরকে শাসন করবার কোনো অধিকার বাবা মাকে দেওয়া হয়। আইনত এটা অপরাধ। বহু কেস আমার কাছে এসেছে, বহু মানুষের হিস্ট্রি আমি জানি, বহু মানুষের চোখের পানি আমার সামনে পড়েছে। কখনো মায়ের, কখনো বাবার, কখনো ফ্যামিলির অন্য কোনো দায়িত্বশীল পর্যায়ের মানুষদের। তাদের সবাই অভিযোগের জায়গা হলো, ভাই ছেলেটাকে তার ভালোর জন্য একটা ধমক দিয়েছিলাম, আর পরিণতিতে আমার নামে মামলা হয়েছে। পুলিশ আমাকে বলে দিয়েছে যে তোমার ছেলের 100 মিটার দূরত্বের মধ্যে তোমাকে থাকতে হবে, 100 মিটার ভিতরে ঢুকলে তুমি অ্যারেস্ট হয়ে যাবে, এবং মামলা চলমান, তোমার জেলে যেতে হবে, তোমার বিচার হবে কেন তুমি বাচ্চাকে ধমক দিয়েছ। প্রিয় ভাইরা আমার,
এই বিষয়টা বাহ্যিক দৃষ্টিকোণ থেকে দেখতে আমাদের কাছে খুব ভালো লাগে। আরে বাচ্চাদের ব্যাপারে কত কেয়ারি তারা। একটা ছোট মানুষ সাইকোলজিক্যালি সে দুর্বল হয়ে বড় উঠবে যদি সে ধমক টমক শুনে, তার গায়ে হাত দিলে সে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যাবে। এই জন্য মানসিকভাবে যেন সে ফুরফুরে থাকে, চাঙ্গা থাকে। সে তার ধর্ম চুজ করবে, সে কি মেয়ে হয়ে ওড়না পড়বে কি পড়বে না, নামাজ পড়বে কি পড়বে না, কার সাথে বন্ধুত্ব করবে, কার সাথে রাতে থাকবে, কোথায় যাবে, এটা তার ডিসিশনের ব্যাপার। তাকে স্বাধীনতা দেওয়া হোক, সে নিজের মতো করে বেড়ে উঠুক। শুনতে বেশ সুন্দর লাগতেছে না কথাগুলো? বেশ ইস্তারি করা কথা মনে হচ্ছে না? জগজগে তকতকে মনে হচ্ছে না? বাবা মা যদি ধমক দেয় ওর মন খারাপ হবে, ও মানসিকভাবে দুর্বল হয়ে যাবে, ও ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে। ওকে ধমক দেওয়া যাবে না, সে যা খুশি তা করতে দিতে হবে, তাকে স্বাধীনতা দিতে হবে। শুনতে খুব ভালো শোনা যাচ্ছে না ভাইরা আমার? এই কালচার যে সমাজে পৃথিবীর যে সমস্ত অংশে এস্টাবলিশড আছে, সেই সমস্ত সমাজের বাচ্চারা কেমন আছে আগে আপনি গুগল করলে টের পাবেন। আপনি অনলাইনে ঢুকেন, সার্চ করেন, সেই সমাজের বাচ্চাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা কি পরিমাণ আপনি খোঁজ করলে দেখতে পাবেন। ডিপ্রেশন কি পরিমাণ আপনি খোঁজ করলে দেখতে পাবেন। তাহলে যেখানে ফ্যামিলি থেকে বাচ্চাদেরকে, বাবা মা থেকে বাচ্চাদেরকে দূরে সরাবার জন্য আয়োজন চলছে, ফ্যামিলি ভাঙার আয়োজন চলছে, যেখানে স্বামী থেকে স্ত্রীকে দূরে সরাবার হাজারো আয়োজন করা হয়েছে, সেটার নাম দেওয়া হয়েছে নারী অধিকার। যেখানে মানুষকে বোকার বেকুব বানানোর প্ল্যান পরিকল্পনা চূড়ান্ত হয়েছে, সেটার নাম দেওয়া হয়েছে মানবাধিকার। ভাইরা আমার, এই ফিতনাগুলো আজ এমন ভাবে ধেয়ে আসছে, এগুলো আমরা শিক্ষার নামে বইয়ে পড়ছি, এগুলো আমরা আদর্শের নামে আমাদের আইনে সংবিধানে ধারণ করছি, এগুলোকে আমরা সভ্যতার নামে গো গ্রাসে গিলছি এবং এগুলোকে নার্চার করছি। মুসলমানের কাছে আজ কোরআন এবং হাদিস এটা ফোর্থ সাবজেক্টে পরিণত হয়েছে। এটা শেখেলে নাউজুবিল্লাহ, এটা পুরাতন, এখন আর চলে না, এখন আধুনিক যুগ, এখন অনেক আমরা মুখরোচক অনেক নতুন নতুন আইডিওলজি পেয়েছি। এই আইডিওলজি থেকে আমাদের সন্তানদেরকে বাঁচানোর মতো চ্যালেঞ্জের কাজ আর কিচ্ছু নেই। আমি সবসময় বলি, যাদেরকে আল্লাহ সন্তান দিয়েছেন, বাবা হয়েছেন, মা হয়েছেন, অথবা যারা ভবিষ্যতে বাবা মা হবেন স্বপ্ন দেখেন, তাদের জন্য আল্লাহর এই জমিনে এই আগুনের আঁচ চতুর্দিকে যেটা চলছে, বিভিন্ন ইজম, বিভিন্ন মতবাদের নামে, বিভিন্ন কালচারের নামে, বিভিন্ন ডেভেলপমেন্টের নামে আজকের এই পৃথিবীর যে চমকগুলো চলমান আছে, ঝকঝকে তকতকে যে সভ্যতা আপনি দেখতে পাচ্ছেন, এগুলোর ছোবল দিয়ে আপনার সন্তানকে যে বেঈমান বানাবে না, এর কোনো গ্যারান্টি নাই, বরং ইমানদার থাকাটাই হলো চ্যালেঞ্জের। এর জন্য দরকার হলো সচেতনতা, এর জন্য দরকার সতর্কতা, এর জন্য দরকার চোখ কান খোলা। আপনি যেটাকে দেখছেন খাদ্য, সেটা বিষ না তো? আপনি যেটাকে দেখছেন চিকিৎসা, সেটা ধ্বংসের অপর নাম না তো? আপনি যেটাকে দেখছেন শিক্ষা, সেটা শিক্ষার নামে কুশিক্ষা না তো? আপনি যেটাকে দেখছেন শৃঙ্খলা, আইন, সভ্যতা, সেটা সবচেয়ে বড় অসভ্যতা না তো? ওর পেছনে লুকিয়ে থাকা লেয়ারটা কি, এই সম্পর্কে সতর্ক হওয়া আমাদের এইসব ফিতনা থেকে বাঁচার জন্য খুব বেশি জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই সমস্ত ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন।